কোরআন ঐশীবাণী না হলে 1400 বছর আগে কে ইঙ্গিত দিতে পারে ভবিষ্যৎ জ্বালানির অফুরন্ত ভাণ্ডার সম্পর্কে? তা নিয়েই আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানব। চলুন শুরু করি। বিজ্ঞান বলছে সমুদ্র শক্তি সম্পর্কে। পৃথিবী পৃষ্ঠের অধিকাংশ এলাকা জুড়ে রয়েছে সাগর মহাসাগর। এই বিশাল সমুদ্র অংশ সম্পদ ও শক্তির ভাণ্ডার। সমুদ্র থেকে বিভিন্ন উপায়ে নবায়নযোগ্য শক্তি সংগ্রহ করা যায়, যা হতে পারে ভবিষ্যৎ জ্বালানির অফুরন্ত ভাণ্ডার। এর মাঝে প্রচলিত কয়েকটির বর্ণনা হল সমুদ্র তরঙ্গ শক্তি। সমুদ্রের তরঙ্গ বা ঢেউতে রয়েছে গতিশক্তি ও যান্ত্রিক শক্তি। এটাকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা যায়। সমুদ্রের ঢেউ এর সাথে ওঠানামা করতে পারে এমন ভাসমান বয়ার নড়াচড়াকে কাজে লাগিয়ে ফ্লুইডকে অথবা বাতাস বা পানিকে প্রেসারাইজ করা হয়। সেই ফ্লুইডের চাপে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ পাওয়া যায়। সমুদ্র তাপ শক্তি। ওশেন থার্মাল এনার্জি কনভার্সন বা ওটেক বা সমুদ্র তাপ শক্তি উৎপাদন করা যায়। সমুদ্রের উপরিতলের তাপমাত্রা থাকে 25 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস, আর প্রায় 1 কিলোমিটার নিচে গেলেই এই তাপমাত্রার পার্থক্যকে কাজে লাগিয়ে কম স্ফুটনাঙ্ক বিশিষ্ট তরল যেমন অ্যামোনিয়ার প্রসারণ দ্বারা টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ পাওয়া যায়। জোয়ার ভাটা শক্তি। জোয়ার ভাটার সময় দিনে 2 বার করে সমুদ্রের পানির উচ্চতার পার্থক্যকে কাজে লাগিয়ে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ পাওয়া যায়। এই আলোচনা হতে বোঝা যাচ্ছে যে সমুদ্র হতে আমরা বর্তমানে ও ভবিষ্যতে জ্বালানির অফুরন্ত ভাণ্ডার পাচ্ছি বা আরও পেতে চলেছি। ঠিক এই বিষয়ে আল কোরআন ইঙ্গিত করেছে। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, তিনি আল্লাহ যিনি সমুদ্রকে তোমাদের উপকারার্থে আয়ত্তাধীন করে দিয়েছেন, যাতে তার আদেশক্রমে তাতে জাহাজ চলাচল করে এবং যাতে তোমরা তার অনুগ্রহ তালাশ করো ও তার প্রতি কৃতজ্ঞ হও। সূরা জাসিয়া আয়াত নাম্বার 12। এখানে খেয়াল করলে দেখা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমুদ্রকে মানুষের উপকারার্থে আয়ত্তাধীন করেছে এবং এখানে অনুগ্রহ তালাশ করার বিষয়টি উল্লেখ হয়েছে। অর্থাৎ এই আয়াতে আল্লাহ তাআলা জ্বালানির অফুরন্ত ভাণ্ডার সম্পর্কে ইঙ্গিত করেছেন। এর থেকে এটাই প্রমাণিত হয় না আল কোরআন কোনো সাধারণ গ্রন্থ নয়, এটি ঐশীবাণী, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সাধারণ মানুষ নয়, তিনি আল্লাহ প্রদত্ত রাসূল। প্রশ্ন রাখছি সকল অবিশ্বাসী ও নাস্তিকদের কাছে।